আমরা এর আগে 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরো 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনি কলগুলো একটার পর একটা আস্তে আস্তে চালু হয়। এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে, আপনারা জানেন, যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন, যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলি একটার পর একটা করতে। আর সেতাবগঞ্জ সেই জায়গায় সম্ভাবনাময় একটা জায়গা যেখানে বন্ধ করা হয়ে গেছিল, আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এটা তাড়াতাড়ি করতে পারি। এখানকার জমি কিছু বেদখলে আছে, এগুলো উদ্ধারের ব্যাপারে কোনো আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমিদস্যুকে দমন করে আমরা এই জমি উদ্ধার করব ইনশাআল্লাহ। স্যার, এখানকার বেশিরভাগ মালামাল আপনার যে মানে যন্ত্রপাতি অন্য চিনি করে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো কিভাবে অন্য চিনি দলগুলোতে নিয়ে যাওয়ার ব্যাপারটা আপনার কাছে কি স্পেসিফিক আছে? ঠাকুরগাঁও কিছু নিয়ে গেছে, এখান থেকে ঠাকুরগাঁও থেকে কিছু হচ্ছে কি, দেখেন, স্পেসিফিক না থাকলে কিন্তু উত্তরটা ভুল হবে। কখনো কখনো বন্ধ চিনি কলগুলোতে একটার যন্ত্রপাতি দিয়ে আরেকটা যেটা চালু আছে সেখানে চালানো হয়। তো যখন এইখানে সিদ্ধান্ত হবে যে এটা চালু করব, তখন এটা ফুল ফ্লেজেড সমস্ত যন্ত্রপাতি দিয়েই তো চালু হবে। যন্ত্রপাতি না থাকলে তো চালু হবে না। ধন্যবাদ, চলেন যাই।